জানতাম জানতাম এই মেয়ে এত সহজে আমাদের রেহাই দেবে। আমি তাই ভাবি, সুপারস্টারের বউ হওয়ার সুযোগ পেয়েছে, এত সহজে ও সব কিছু ছেড়ে চলে যাবে। দেখো ভেতরে নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। না না বর্ষা, সেটা বললে তো চলবে না। এই মেয়ে যেন তেন প্রকারণে এই বাড়িতে ঢুকে আসবে আর কেউ কোনো কথাই বলবে না, সেটা তো হতে পারে না। হ্যাঁ শোন বাবলু, তোর মা কিন্তু এখন বাড়ি নেই। এই মেয়ে যদি ভেবে থাকে ও তোর মন গলিয়ে এই বাড়িতে আবার ঢুকে পড়বে, সেটা কিন্তু হবে না। তুই ওকে চলে যেতে বল, এক্ষুনি বল। হ্যাঁ আশি কোথাও যাবে। বাবলু, হ্যাঁ কাকি, আশি এখানেই থাকবে। আর এই নিয়ে যেন ওকে কেউ কোনো কথা না বলে। তবে তুই কি বলছিস তুই? ঠিকই বলছি, কারণ আশি স্বেচ্ছায় এই বাড়িতে ফিরে আসেন, ওকে আমি জোর করে এখানে নিয়ে এসেছি। আরে বাবা, তুই তো ওকে কাকিতে ফিরিয়ে দিয়ে এলি, তারপর তুই আবার ওকে নিয়ে এলি। কি হয়েছে বলতো তোর? কি করে আবার ও তোর মনটা গলিয়ে দিল? কি গো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি মেয়ে? হুমা, আরশি দিদি, তুই এসেছিস? হ্যাঁ রে বাবলু, তুই আরশিকে নিজে গিয়ে নিয়ে এলি? হ্যাঁ বাবা, আশিকে আমি ফিরিয়ে এনেছি। না মানে ভালো করেছিস, কিন্তু কিন্তু কি অদ্ভুত লাগছে তো? হ্যাঁ মানে আরে অদ্ভুত লাগার কি আছে দাদা? এই মেয়ে কি করতে পারে আর কি পারে না, সেটা কি এই বাড়িতে কারোর জানা বাকি আছে? আহ কাকিমা, বলছি না আশি এখানে আসতে চাইনি, ওকে আমি নিয়ে এসেছি এখানে। আর ও এখানে না আসলে ওর অনেক বড় বিপদ হয়ে যেত, আর তাই আমি বাধ্য হয়ে ওকে। বিপদ? কিসের বিপদ? তোমরা তো জানোই যে আজ আমার গঙ্গানগরে আউটডোর শুটিং ছিল, তো সেখানেই কি হয়েছে? আসলে দেখুন না ম্যাডাম, আজ বিকেল থেকে ওনার শরীরটা খুবই ডিটোরিয়েট করেছে। ওনার পালস রেটটাও খুবই লো আর প্রেশারটাও বারবার করে ফল করছে। আর আমি আপনাকে না জানিয়ে ডাক্তারকে কিছু বলার সাহসও পাচ্ছিলাম না। হোয়াট? কাতো জ্বরে পুড়ে যাচ্ছে। ডক্টর বোসকে ফোন করতে হবে ইমিডিয়েটলি। আরে এ আবার ফোন করার টাইমও পায় না। ধ্যাৎ, উফ, পার্সোনাল প্রবলেম নিয়ে পাগল হয়ে যাচ্ছে আবার এর ফোন। সব বাবা, ফোনটা কেটে দিল। এই আরেকবার করবো নাকি? করো না। এই খবরটা তো মধুবনীকেই জানাতে হবে। এখন দিদি বাড়িতে নেই, তাহলে তো দায়িত্বটা আমার উপরেই বর্তায়, তাই না? না না, কোনো রকম ফাঁক রাখা যাবে না। আমি দেখি। হ্যালো, ইয়েস ডক্টর বোস। হ্যাঁ হ্যাঁ, আপনি এক্ষুনি একবার একটু আসতে পারবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওর শরীরটা হঠাৎ করে ডিটোরেট করেছে, বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, যতটা তাড়াতাড়ি সম্ভব আসা যায়। হ্যাঁ হ্যাঁ, ওকে। তোর বাবা কি হলো? এখন তো বিজি বলছে ফোনটা। কি আশ্চর্য, বারবার এরকম ফোন করবো আমি? আমি কি নিজের দরকারে ফোন করছি নাকি? আস্তে। না, আমি আর ফোন করতে পারবো না, ভালো লাগে না। কি রে, এভাবে অসুস্থ হলে চলবে? তোকে বলেছিলাম না তোকে ঠিক থাকতে হবে। তুই আমার তুরুপের তাস, অনেক হিসেব নিকেশ জড়িয়ে আছে তোর সাথে আমার। চলে যদি ঠিক হয়ে যা দেখি। তাড়াতাড়ি ঠিক হয়ে যা।
কিরে বাবলু, কেমন হয়েছে? আজকে কিন্তু তোর ভাইয়ের বউ সবার জন্য ব্রেকফাস্ট রেডি করেছে। সব ঠিকঠাক আছে তো? একদম অ্যাজ পার মাই ডায়েট। কাকুয়ের তো এত সব জানার কথা নয়, নিশ্চয়ই আরশি সব বলে দিয়েছে। মেয়েটার সব দিকে নজর। ছোদ্দা, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, তোর ভাগ্নে বউ কেমন বানিয়েছে সেটা বলবি তো? ভালো। মেজদি আর বড় বৌদির কপালে যে কি আছে সে দেবা না জানুন্তি। এসব আমি কিছুই করিনি মা, করেছে আরশি। এটা এত করে তবু যে ওর কপালে কেন এত ভোগান্তি? হ্যাঁ জয়ন্ত, গাড়ি বের করো। হ্যাঁ আমি এক্ষুনি শুটিংয়ে যাবো। চলুন স্যার, আমি রেডি। রেডি মানে? এই শরীর নিয়ে তুমি কোথায় যাচ্ছ? স্টুডিওতে, আমার কাজের জায়গায়। মানেটা কি? আমি বলেছি এই শরীর নিয়ে তোমাকে স্টুডিও যেতে? স্যার, আপনি না বললেও আমার তো একটা দায়িত্ব আছে। ম্যানেজারের দায়িত্ব নিয়ে এই বাড়িতে ফিরে এসেছি, আর ওই কাজটা ঠিক করে করবো না? ম্যানেজারের কাজটা ঠিক করে না করলে এই বাড়িতে থাকার তো কোনো পয়েন্ট থাকে না, তাই না? আমি বাচ্চাদের কাছ থেকে আজকে শিডিউলটা জেনে নিয়েছি, চলি।